আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব যেটি হলো লূত আলাইহি ওয়াসাল্লামের জাতিকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করেছিলেন। লূত আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরিত আযাব সম্বন্ধে এই ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তবে শুরু করা যাক। আল্লাহ তাআলা সামুদ এবং আমুরারকে সবুজ শ্যামল এবং বেশ উর্বরতা দান করেছিলেন। ওই দুই এলাকায় উর্বরতার পাশাপাশি পানির সরবরাহ ছিল পর্যাপ্ত, যার ফলে নানা রকম শস্যে ভরপুর ছিল স্থান দুটি। এক কথায় স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের অধিকারী, জীবনের সব রকম উপকরণের প্রাচুর্যই তাদেরকে দান করেছিলেন সৃষ্টিকর্তা। কিন্তু লূত আলাইহি ওয়াসাল্লামের জাতির প্রকৃতির কাছে এত কিছু পেয়েও তাদের মন ভরেনি। তারা বেপরোয়া জীবনযাপন শুরু করে। কোনো হীনকর্ম, কোনো খারাপ কাজ নেই যা তাদের মধ্যে দেখা যায়নি। সমাজ জীবনে ওই জাতি সর্বোচ্চ জুলুম, অনাচার, মারামারি, নির্লজ্জতা ও কুকর্ম করেছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন বৈকি। আরেকটি কথা এখানে উল্লেখ না করলেই নয়, সে সময় তারা এমন একটি অপরাধ আবিষ্কার করেছিল যা তখন পর্যন্ত কোনো জাতির লোক এর সাথে পরিচিত ছিল না। মহাগ্রন্থ আল কোরআনে আমরা জানতে পারি তখন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষই জানত না যে এই ধরনের কোনো কুকর্ম করা যায়। লূত আলাইহি ওয়াসাল্লামের জাতি শুরু করেছিল সমকামিতা, যাকে ইংরেজিতে বলা হয় হোমোসেক্স। এমন কুকর্মের জন্ম দিয়ে তারা ব্যাপকভাবে প্রসার ঘটিয়েছিল। পুরুষেরা নারীর সাথে মিলন ক্রিয়া না করে পুরুষে পুরুষে ঋতক্রিয়া করাই ছিল তাদের চরম নেশা। আর এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্যে করে বেশি আনন্দ লাভ করত। যত সুন্দরী নারী হোক, তাদেরকে ত্যাগ করে তারা পুরুষের সাথে ঋতক্রিয়ায় মহাব্যস্ত হয়ে উঠত। শুধু তাই নয়, ওই জাতি কোনো বিদেশি মেহমান সমুদ এলাকায় গমন করলেই তার সমস্ত সম্পদ ছিনিয়ে নিত এবং তার সাথে জোর জবরদস্তি সমকামিতায় লিপ্ত হতো। এ সময় ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল ইয়ারাজকে সুমুদে প্রেরণ করেছিলেন। তখন ওই এলাকার এক লোক তার মাথায় পাথর ছুঁড়ে এবং তার সব সম্পদ কেড়ে নেয়। অবাক কাণ্ড! ওই অপরাধী আঘাতের পরিশ্রমের মজুরিও দাবি করেন। আদালতও আঘাতকারীর পক্ষে রায় দিয়ে বলে যে তার আঘাতের পারিশ্রমিক দিয়ে দাও। আহত ব্যক্তি একটি পাথর নিয়ে বিচারকের মাথায় আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয় এবং বলে, আমার এই মজুরি আমাকে দিয়ে দাও। এই ঘটনাটি নিছক গল্পও হতে পারে, কিন্তু এতে সমুদ জাতির চরিত্র সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর এমন এক পর্যায়ে লূত তথা সমুদ জাতি পৌঁছেছিল যে আসমানি গজব তাদের উপর অনিবার্য হয়ে ওঠে। এই সম্পর্কে মহান আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, আর লূতকে আমি নবী বানিয়ে প্রেরণ করেছি। অতঃপর স্মরণ করো যখন সে নিজ জাতির লোকেদেরকে বলল, তোমরা কি এতদূর নির্লজ্জ হয়ে গিয়েছিলে যে তোমরা এমন সব নির্লজ্জ কাজ করেছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউই করেনি। তোমরা স্ত্রীলোককে ত্যাগ করে পুরুষের দ্বারা নিজেদের কাম বাসনা পূরণ করার ধৃষ্টতা নিচ্ছ। প্রকৃতপক্ষে তোমরা একেবারেই সীমা লঙ্ঘনকারী জাতি। কিন্তু তার জাতির লোকেদের জবাব এছাড়া আর কিছুই ছিল না যে বের করে দাও এই লোকদেরকে তাদের নিজেদের জনপদ হতে। এরা নিজেদেরকে বড় পবিত্র বলে দাবি করে। শেষ পর্যন্ত লূত এবং তার ঘরের লোকদেরকে তার স্ত্রী ব্যতীত যে পছন্দের লোকদের সাথে রয়ে গিয়েছিল বেছে বেছে সবাইকে বের করে নিলাম। সেই জাতির লোকদের উপর এক প্রচন্ড বর্ষণ করলাম। এরপর দেখো ওদের সেই অপরাধী লোকদের কি পরিণাম হলো। সূরা আল আরাফ ৮০ থেকে ৮৪ নং আয়াত। এছাড়াও লূত আলাইহি ওয়াসাল্লামের জাতির অনেক অপরাধের কথাই কোরআনে উল্লেখ রয়েছে। সেসব অপরাধের মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধ ছিল সমকামিতা। আর এই কারণে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ধরনের গজব নাজিল করেছিলেন যে পৃথিবীর ইতিহাস এত হতে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এই ঘৃণ্য ও কদর্যপূর্ণ কাজের ফলেই সমুদ জাতির লোকজন পৃথিবীতে স্থায়ী কুখ্যাতি লাভ করে। বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত যে সমমৈথুন একান্তই প্রকৃতি বিরুদ্ধ কাজ, আর এটি কারোই অজানা নয়। মহান আল্লাহ পাক সমগ্র জীব জাতির মধ্যে স্ত্রী ও পুরুষের পার্থক্য রেখেছেন। আর এই ধারা কেবলমাত্র বংশ রক্ষার উদ্দেশ্যই নয়, মানব জাতির ক্ষেত্রে এর পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিহিত রয়েছে, যা স্ত্রী ও পুরুষ উভয়ে মিলে পরিবার গঠন, অতঃপর ক্রমশ এর ভিত্তিতে গড়ে উঠবে সমাজ এবং সভ্যতা। এক্ষেত্রে লূত আলাইহি ওয়াসাল্লামের জাতি শুধুমাত্র নির্লজ্জ, নৈতিকতা বিবর্জিত এবং চরিত্রহীনই ছিল না, তাদের অধপতন এতই নিম্নে নেমেছিল যে এই ঘৃণ্য কাজকে তারা কোনো অপরাধ বলেই মনে করত না এবং
এবং এই কাজ যারা ঘৃণা করত তাদেরকে ওই জাতির লোকজন ঘৃণা করত। শুধু তাই নয়, নানা ধরনের নির্যাতনের পাশাপাশি অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হয়েছিল তাদের। লূত আলাইহিস সালাম এবং তার আদর্শ যারা গ্রহণ করেছিল তাদেরকে ওই সমাজের লোকজন সে সমাজ হতে বের করে দেওয়ার জন্য বেশ বদ্ধপরিকর ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী সুমুদ জাতিরই মেয়ে ছিল। সে ছিল সুমুদ জাতির যাবতীয় কর্মকাণ্ডের সমর্থক। এ কারণে আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে আযাব অবতীর্ণ হওয়ার আগে বলেছিলেন, এই স্ত্রীকে তোমাদের সাথে গ্রহণ করো না। সে আল্লাহর বিধানের বিপরীত কর্মকাণ্ড সমর্থন করে। আযাব আসার পূর্বে লূত আলাইহিস সালামকে এবং তার ঈমানদার সঙ্গীদেরকে উক্ত এলাকা থেকে হিজরত করার জন্য আদেশ দিয়েছিলেন। লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সহযোগী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। সমুদ জাতিকে ধ্বংস করার জন্য যে ফেরেশতা দলের আগমন ঘটেছিল সেই ফেরেশতা দলের সাথে সরাসরি লূত আলাইহিস সালামের কাছে না যেয়ে প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য খাওয়ার আয়োজন করেছিলেন, কিন্তু মেহমানগণ তা খেতে অস্বীকার করেন। এতে ইব্রাহিম আলাইহিস সালাম ধারণা করেন যে এরা কোনো শত্রুপক্ষের লোক হবে। মেহমানগণ বলল, আমরা আযাবের ফেরেশতা, আমরা আল্লাহর নির্দেশে লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সামান্য কোনো কল্যাণও যদি ওই জাতির ভেতর বিদ্যমান থাকে তাহলে সেই কল্যাণের বিনিময়ে ওই জাতিকে রক্ষা করুন। কিন্তু ফেরেশতাগণ তাকে স্পষ্ট জানিয়ে দিলেন যে তাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সে সুযোগ গ্রহণ করেনি। এখন আর কোনো অবকাশ নেই, তাদের ধ্বংস অনিবার্য এবং অত্যাসন্ন। এই প্রসঙ্গে কোরআনুল কারিমে উল্লেখ আছে যে ইব্রাহিম বলল, হে ফেরেশতাগণ, আপনারা কোন অভিযানে আগমন করেছেন? তারা উত্তরে দিল, আমরা এক অপরাধী জাতির প্রতি প্রেরিত হয়েছি যেন আমরা তাদের প্রতি পাক মাটির পাথর বর্ষণ করি, যা আপনার প্রতিপালকের সীমা লঙ্ঘনকারীদের জন্য নির্ধারিত হয়ে আছে। পরে আমি সেসব লোকদেরকে বের করে দিলাম যারা এই জনপদে মুমিন ছিল। সূরা জারিয়াত 31 থেকে 35 নং আয়াত। অবশেষে আযাবের ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করে লূত আলাইহিস সালামের জাতির আবাসস্থল সমুদে গিয়ে উপস্থিত হলেন। তারা অপূর্ব সুন্দর চেহারার কিশোর বালক বা তরুণের আকৃতি ধারণ করে লূত আলাইহিস সালামের বাড়িতে উপস্থিত হলেন। আল্লাহর নবী মেহমানদের দেখে অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। তার চিন্তার কারণ ছিল, সমুদ জাতির সুন্দর চেহারার কিশোর তরুণ দেখলেই তার সাথে জোর করে সমকামে লিপ্ত হতো। লূত আলাইহিস সালাম ভাবলেন, এই মেহমানগণ বয়সে এমন যে এদেরকে তার জাতির লোকজন দেখলেই শক্তি প্রয়োগ করে তাদের কাছ থেকে ছিনিয়ে নেবে এবং পাপাচালে লিপ্ত হবে। সুতরাং মেহমান রক্ষার চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন। ইতোমধ্যে তার জাতির লোকজন জানতে পারল যে এমন কয়েকজন অতি সুদর্শন তরুণ তাদের শত্রু লূতের বাড়িতে এসেছে। তারা দলবদ্ধভাবে এসে লূত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করল। তারা এই তরুণদের তাদের হাতে তুলে দেওয়ার জন্য বারবার দাবি করতে লাগলো, অন্যথায় তাদের শক্তি প্রয়োগ করে বাড়ি থেকে বের করে নেওয়ার হুমকি দিল। লূত আলাইহিস সালাম তাদের বোঝালেন এবং বললেন, এই দেশে সুন্দর নারীর অভাব নেই, আমারও মেয়ে রয়েছে, ইচ্ছা করলে তোমরা বিয়ে করে স্বাভাবিক ঘর সংসার করতে পারো। কিন্তু সমুদ জাতির লোকজন নবীর কোনো যুক্তি গ্রহণ করল না। তারা শেষে সময় বেঁধে দিল যে এই সময়ের মধ্যে সুদর্শন তরুণদের তাদের হাতে তুলে না দিলে তারা জোর করে বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে যাবে। লূত আলাইহিস সালামের কথায় কৌশলে তাদের বাড়ির বাইরে রেখে মেহমানদের কাছে নিয়ে এলেন। নবী আল্লাহর নিকট সাহায্য কামনা করলেন, আল্লাহ যেন তাদের জালিম জাতির লোকদের নিকট মেহমানদেরকে রক্ষা করেন। মেহমানরূপী ফেরেশতাগণ বললেন, হে আল্লাহর নবী, আমাদের এই চেহারা দেখে আপনি চিন্তিত হবেন না, কারণ আমরা মানুষ নই, আমরা আল্লাহর ফেরেশতা। আল্লাহর আদেশে আমরা আপনার জাতিকে ধ্বংস করার জন্য এসেছি, কারণ আপনার জাতির কর্মকাণ্ড এমন স্তরে পৌঁছেছে যে তারা আল্লাহর গজবের উপযুক্ত হয়ে পড়েছে। আপনি এবং আপনার সঙ্গী সাথীগণ এই ধ্বংসলীলা হতে সুরক্ষিত হবেন, কিন্তু আপনার স্ত্রীকে তাদের সাথে ধ্বংস হয়ে যেতে হবে। লূত আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার ঈমানদার সাথীদের নিয়ে রাতের প্রথম প্রহরে নিরাপদ এলাকায় চলে গেলেন।
তার স্ত্রী তাদের সাথে যেতে অস্বীকার করলেন। সে তার নবী স্বামীকে ত্যাগ করে তার জাতির সাথেই থাকতে অধিক পছন্দ করল। রাতের এক অংশে যখন অপরাধী জাতি গভীর সুষুপ্তিতে নিমগ্ন ছিল, এমন সময় আল্লাহর ফয়সালা কার্যকর হয়ে গেল। ভয়ঙ্কর একটি গজব হলো। গোটা এলাকাটিকে উপরে উঠিয়ে নিয়ে তা উল্টে ফেলে দেওয়া হলো। উপর থেকে পাথর নিক্ষেপ করে গোটা জনপদ নিশ্চিহ্ন করে দেওয়া হলো। অপরাধী জাতি তাদের অপরাধের বিনিময় এভাবেই আল্লাহর নিকট থেকে গজবে প্রাপ্ত হলো। আর কিয়ামত পর্যন্ত যে মানব সভ্যতা এই পৃথিবীকে আবাদ করতে থাকবে, তাদের শিক্ষার জন্যই আল্লাহ তাআলা সুমুদ জাতির ধ্বংসের চিত্র পবিত্র কোরআনে এঁকে দিলেন। আল্লাহ তাআলা সুমুদ জাতির ইতিহাস এভাবে বর্ণনা করেছেন। ফেরেশতাগণ যখন লূত পরিবারের নিকট আসলো, তখন লূত বলল, তোমরা তো অপরিচিত লোক। তাহারা বলল, না, উহারা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা তোমার নিকট তাহাই লইয়া আসিয়াছি। আমরা তোমার নিকট সত্য সংবাদ লইয়া আসিয়াছি এবং অবশ্যই আমরা সত্যবাদী। সুতরাং তুমি রাত্রের কোনো এক সময় তোমার পরিবারবর্গকে নিয়ে বাহির হইয়া পড়ো এবং তুমি তাহাদের পশ্চাৎ অনুসরণ করো এবং তোমাদের মধ্যে কেহ যেন পিছনের দিকে না তাকায়। তোমাদের যেখানে যাইতে বলা হইতেছে তোমরা সেখানেই চলে যাও। আমি তাহাকে এই বিষয়ে ফয়সালা জানিয়ে দিলাম যে প্রত্যুষে উহাদের সমূলে বিনাশ করা হবে। নগরবাসীগণ উল্লসিত হইয়া উপস্থিত হইল। সে বলিল, উহারা আমার অতিথি, সুতরাং তোমরা আমাকে বেইজ্জতি করিও না। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে হেয় করিও না। উহারা বলিল, আমরা দুনিয়া শুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করি নাই। লূত বলিল, একান্তই যদি তোমরা কিছু করিতে চাও তবে আমার এই কন্যাগুলো রহিয়াছে, তোমার জীবনের শপথ। উহারা তো মত্ততায় বিমূঢ় হইয়াছে। অতঃপর সূর্যোদয়ের সময় মহানাথ ওনাদেরকে আঘাত করিল, আর আমি জনপদকে উল্টাইয়া উপর নিচ করিয়া দিলাম এবং উহাদের উপর প্রস্তর কঙ্কর বর্ষণ করিলাম। অবশেষে ইহাতে নিদর্শন রহিয়াছে পর্যবেক্ষণ শক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্য। উহা তো লোক চলাচলের প্রতিপার্শ্বে এখনো বিদ্যমান। অবশ্যই ইহাতে মুমিনদের জন্য রহিয়াছে নিদর্শন। সূরা নাহল 61 থেকে 77 নং আয়াত। নিঃসন্দেহে নবীগণ হলেন নৈতিকতার শ্রেষ্ঠ শিক্ষক। তার বাড়িতে মেহমান এলো আর সেই মেহমানকে নোংরা উদ্দেশ্যে সেই জাতি ছিনিয়ে নেওয়ার জন্য আক্রমণ পরিচালিত করেছিল। এই থেকেই অনুমান করা যায় যে সেই জাতির কতটা নিচে নেমে গিয়েছে, তাদের পশু প্রবৃত্তি কতটা নিকৃষ্ট হয়ে পড়েছিল, নির্লজ্জতা তাদেরকে কিভাবে গ্রাস করেছিল। একজন নবীর বাড়ির মেহমানদের জানমাল ইজ্জতের কোনো মূল্য তাদের কাছে ছিল না। পোড়ামাটির বর্ষণ সম্পর্কে গবেষকগণ বলেন, হতে পারে তাপমাটিকে পাথরে রূপান্তরিত করে তাপ বৃষ্টির আকারে বর্ষণ, অথবা ঊর্ধ্ব গগন হতে পোড়ামাটির মতো উল্কাপাত হওয়া। আবার এমনও হতে পারে আগ্নেয়গিরি আগ্নেয়োৎপাতের ফলে তা মৃত্তিকা গর্ভ হতে বের হয়ে তাদের উপর চতুর্দিক হতে বৃষ্টির মতো বর্ষিত হয়েছিল, অথবা একটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় তাদেরকে পরিবেষ্টন করা হয়েছিল এবং সেই ঝড় তাদের উপর পাথর বর্ষণ করেছিল। কিন্তু এই মহা অভিসম্পাত ধ্বংসপ্রাপ্ত এই এলাকাটি লোক চলাচলের পথের পাশে অবস্থিত। হিজাজ থেকে সিরিয়া এবং ইরাক থেকে মিশর যাওয়ার পথে এই ধ্বংসপ্রাপ্ত এলাকাটি দৃশ্যমান। সাধারণত বাণিজ্য যাত্রী দল এই ধ্বংসের নিদর্শনগুলো দেখে থাকেন। বর্তমানেও সমগ্র এলাকা জুড়ে এই ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যা মানব জাতির জন্য এক শিক্ষণীয় বিষয়। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্য তুলে ধরতে। তবুও কোনো তথ্যে ভুল ত্রুটি থাকলে সেগুলো সঠিক করে দেবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।